রাত পোহালেই অনুষ্ঠিত হবে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটাভুটি। তবে ঘূর্ণিঝড়ের কারণে ২২টি উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলা রক্ষায় মাঠে রয়েছে বিচারিক ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে ৫ থানার ওসি প্রত্যাহার করেছে ইসি। ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচনে দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী, পটিয়া, চন্দনাইশ ও আনোয়ারা সহ মোট ৪ উপজেলায় ভোট গ্রহণ হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম। এ ৪ উপজেলার ৯,৬৯,৬২০ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে ভোট দেবেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মাঠে রয়েছে ৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ৬০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। টাঙ্গাইলের সদর, নাগরপুর ও দেলদুয়ার সহ মোট ৩ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ লক্ষ্যে মঙ্গলবার দুপুরের পর থেকে ব্যালট বাক্স সহ নির্বাচনী সরঞ্জাম হস্তান্তর শুরু হয়। তৃতীয় ধাপে ফেনী সদর, সোনাগাজী ও দাগনভূঞা সহ মোট ৩ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ৩ উপজেলায় মোট ভোটার রয়েছেন ৯,২১,০০০ জন। তৃতীয় ধাপে লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ হবে ১৯২ কেন্দ্রে, আর পাবনা সদর, আটঘরিয়া ও ঈশ্বরদী উপজেলায় নির্বাচনে ভোট গ্রহণ হবে ইভিএমের মাধ্যমে। ঘূর্ণিঝড় রিমালের কারণে চাঁদপুরের কচুয়া, ফরিদগঞ্জ এবং নেত্রকোনার খালিয়াজুড়ি সহ মোট ২২টি উপজেলায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। তাই বুধবার ১০৯টি উপজেলার বদলে নির্বাচন হবে ৮৭টি উপজেলায়। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি কমিশনার মোহাম্মদ আলমগীর এসব তথ্য জানান। ভোটার যা আসবে তাই আমাদের কঠোর নির্দেশ যে ভোটার যদি একজন আসে কোনো কেন্দ্রে, ওই একটি ভোটই হবে, দুইটা দেখানোর কোনো সুযোগ নেই। আর ভোটার যদি ৫০ জন আসে, ৫০ জনই দেখাবে। ওখানে কোনো ভোট বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই। এবং যদি কেউ এই কাজ করে এবং সেটা যদি প্রমাণ হয়, তার বিরুদ্ধে আমরা কঠিন ব্যবস্থা নিই। ভোট অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।